নমস্কার, টার্গেট সাফল্যের তরফ থেকে আজকে যে অনুচ্ছেদটি নেওয়া হয়েছে ট্রান্সলেশনের জন্য, সেটি বিগত সম্ভবত 2 বছর আগেই আনন্দবাজার পত্রিকাতে বেরিয়েছিল। একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। কারণ বিগত বছরের WBCS পরীক্ষার কোশ্চেন পেপারগুলো যদি একটু বিশ্লেষণ করে দেখা যায়, তাহলে আপনারা দেখতে পাবেন যে আনন্দবাজারের সম্পাদকীয় বা আনন্দবাজার পেপারের যে প্রতিবেদনগুলি দেওয়া হয়, সেখান থেকে কিন্তু ট্রান্সলেশন করার জন্য অনুচ্ছেদ নেওয়া হয়ে থাকে। তো আপনারা সম্পূর্ণ প্রোগ্রামটি দেখুন, এবং প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, এবং আপনাদের যা মতামত সেটা কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের ট্রান্সলেশনের জন্য যে অনুচ্ছেদটি নেওয়া হয়েছে সেটা বস্তুত আনন্দবাজার পত্রিকা থেকে, এবং খুবই রোমহর্ষক একটি ঘটনা। তো চলুন প্রথমে একবার অনুচ্ছেদটি পড়ে নেওয়া যাক। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটা স্টেশন। চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই স্টেশন মন ভরিয়ে দেওয়ার মতো। কিন্তু এক অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে প্রায় 50 বছর ধরে। স্থানীয়দের কাছে এটি ভুতুড়ে স্টেশন। রেল মানচিত্রে এই স্টেশনের নাম বেগুন কোদর। পাকা ইমারতের স্টেশন বিল্ডিং, রেল কোয়ার্টার্স সবই রয়েছে। একসময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও ছিল। এখন সে সবই অতীত। রেল লাইনের ধারে সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকে পুরুলিয়ার জেলার কোটশিলার এই বেগুনকোদর স্টেশন। বেগুনকোদরের নাম আপনারা আশা করি সকলেই জানেন, এবং স্টেশনটা ভুতুড়ে স্টেশন নামেই কুখ্যাত। যদিও আমাদের অনুষ্ঠান বেগুনকোদর স্টেশন নিয়ে না, ট্রান্সলেশন নিয়ে। তো দেখে নেওয়া যাক। আমরা যেমন করি, প্রথমে অনুচ্ছেদটিকে ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নিই। তো প্রথম সেন্টেন্সটি কি আছে? প্রথম বাক্যটি, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটা স্টেশন। তো ছোট্ট স্টেশন আর স্মল স্টেশন, গা ঘেঁষে মানে খুব কাছাকাছি, নিয়ারার টু বা ক্লোজার টু। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এবারে সেন্টেন্সটিতে কোনো সাবজেক্ট তো নেই, তাহলে আমরা সেন্টেন্সটা দেয়ার দিয়ে করতে পারি। তো সেন্টেন্সটা এইভাবে লেখা যেতে পারে, দেয়ার ইজ আ স্মল স্টেশন ক্লোজার টু অযোধ্যা মাউন্টেন অফ পুরুলিয়া। এখানে ক্লোজার টু গা ঘেঁষে বা কাছাকাছি বোঝাতে ব্যবহৃত হয়, ক্লোজার টু। চলে আসা যাক পরবর্তী সেন্টেন্সে। চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই স্টেশন মন ভরিয়ে দেওয়ার মতো। তো মন ভরিয়ে দেওয়া মানে অত্যন্ত সুন্দর, মানে মন একদম ভরে, কি বলা যাবে, এটা সম্মোহিত হয়ে যাচ্ছে, এত সুন্দর। তো এক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি মেসমেরাইজকে বা স্পেলবাইন্ডকে। খুব আকর্ষণীয় মানে কোনো কিছুতে আকর্ষিত হচ্ছে, কোনো সৌন্দর্যের প্রতি। তো অ্যাট্রাক্টও হতে পারে, আর অ্যাট্রাক্টের থেকে এখানে যেহেতু প্রাকৃতিক পরিবেশের কথা বলা হয়েছে এবং অত্যন্ত সুন্দর, তো সেক্ষেত্রে মেসমেরাইজ বা স্পেলবাইন্ড এর ব্যবহারটা সঠিক হবে। অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, ওয়ান্ডারফুল ন্যাচারাল এনভায়রনমেন্ট। সেন্টেন্সটি করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি দুভাবে সেন্টেন্সটি করব। প্রথমে খুব সহজভাবে, দ্য ওয়ান্ডারফুল ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যারাউন্ড দিস স্টেশন, স্টেশন চারপাশের, জাস্ট মেসমেরাইজ দ্য মাইন্ড।
এবার সেন্টেন্সটিকে একটু ভালোভাবে মানে ভালো শব্দ দিয়ে যদি করা যায়, তো আমরা লিখতে পারি দ্য এক্সকুইজেট ন্যাচারাল সারাউন্ডিংস অফ দিস স্টেশন জাস্ট স্পেলবাইন্ডস দ্য মাইন্ড। এখানে একটা বলে নেওয়া যাক, যদি আরে সমস্যাটা হয় পরীক্ষার 3 ঘন্টার মধ্যে, অনেক সময় ভালো শব্দ খুঁজে পাওয়া যায় না, বা ধরা যাক ডব্লিউবিসিএস পরীক্ষার্থী যারা, তাদের এসে করতে গিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি সহজ মানে একটু জটিলতর শব্দ যদি মাথায় না আসে, তো সোজা সাপটা ভাবেও এটা করা যেতে পারে। যদি এখানে জাস্ট অ্যাট্রাক্টস দ্য মাইন্ড কেউ লিখে দেয়, এমন না যে সেটা ভুল হবে, ভুল হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু আমি বারবার বলি, ট্রান্সলেশনের দুটো দিক আছে, একটা শব্দ আর একটা সেন্স, ভাব। তো মেসমেরাইজ বা স্পেল বাইন্ড শব্দের ভাবটাকে অনেক বেশিভাবে ফুটিয়ে তোলে। চলে আসা যাক পরবর্তী সেন্টেন্সের ক্ষেত্রে। পরবর্তী সেন্টেন্স, কিন্তু এক অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে প্রায় 50 বছর ধরে। আতঙ্ক, প্যানিক, অজানা, আননোন, 50 বছর ধরে খালি পড়ে রয়েছে। তাহলে এখানে সেন্টেন্সটি কি হবে? প্রেজেন্ট টেন্স হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো সেন্টেন্সটিকে একবার করে নেওয়া যাক, এটাও দুভাবে করব। প্রথমে খুব সহজ সরল উপায়ে, বাট দিস স্টেশন হ্যাজ বিন লাইং আনইউজড। খালি পড়ে রয়েছে মানে এমটি তো নয়, স্টেশন এমটি হয় না, ওটা ভেসেল বা পটের ক্ষেত্রে ব্যবহার করা যায়। লাইং আনইউজড ফর অলমোস্ট 50 years ফর অ্যান আননোন প্যানিক। অলমোস্ট 50 years মানে প্রায় 50 বছর। তো সেন্টেন্সটিকে একটু একটু অন্যরকম করা যায়, একটু সুন্দর করে ভাবের সঙ্গে সঙ্গতি রেখে। বাট ডিউ টু অ্যান অবসকিউর ফ্রাইট, অবসকিউর, অবসকিউর মানেও কিন্তু অজানা হয়, যে জিনিস আসলে অবসকিউর মানে জানা অজানার মধ্যেখানে থাকে। তো স্টেশনে আতঙ্কটা লোকের কাছে, রিউমার অলরেডি চারিদিকে প্রচার হয়ে গিয়েছিল, ভূত আছে। তো আছে কি নেই, কিছু লোক মনে করছে আছে, কিছু লোক মনে করছে নেই। তো এই আছে নেই, এই যে দোদুল্যমান অবস্থা, সেক্ষেত্রে অবসকিউর কিন্তু যদি মনে করা হয়, তাহলে আননোনের থেকে বেটার ইউজ এখানে। অবসকিউর ফ্রাইট, ভয়। দিস স্টেশন হ্যাজ বিন রিমেইনিং আনইউজড। এখানে দেখুন, লাই আমি লিখিনি, আমি কিন্তু রিমেন লিখেছি। রিমেইনিং আনইউজড ফর নিয়ারলি 50 years। দুটো সেন্টেন্সের মধ্যে দ্বিতীয় সেন্টেন্সটি ভাবের সঙ্গে অত্যন্ত সঙ্গতিপূর্ণ, প্রথম সেন্টেন্সটিও ঠিক আছে। চলে আসি পরের সেন্টেন্সে। স্থানীয়দের কাছে এটি ভুতুড়ে স্টেশন। ভুতুড়ে, হন্টেড। স্থানীয়, লোকালস। আর অবশ্যই সেন্টেন্সটি ইট দিয়ে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি লিখতে পারি? ইট ইজ আ হন্টেড স্টেশন টু লোকালস। পরের সেন্টেন্স, রেল মানচিত্রে এই স্টেশনের নাম বেগুন কোদর। রেল মানচিত্র, ইন দ্য ম্যাপ অফ রেলওয়ে নেম অফ দিস স্টেশন ইজ বেগুন কোদর। একদম সহজ সরল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে। যে সেন্টেন্সগুলো মনে রাখা যাবে যে সহজভাবে করা সম্ভব, সেখানে বেশি জটিলতর শব্দ ব্যবহারের কোনো দরকার নেই। অনেক সময় ভালো শব্দ খোঁজ করতে গিয়ে কিন্তু সেন্টেন্সের মানে বদলে যায়, তো সেটি করবেন না। যথাযথ সেন্টেন্সের ভাবটা, মানেটা রাখবেন, ব্যাস। পরবর্তী সেন্টেন্স,
পাকা ইমারতের স্টেশন, বিল্ডিং, রেল কোয়ার্টার্স সবই রয়েছে, সবই রয়েছে। তো এই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট টেন্সে হবে। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটেও যদি করা যায় তাতেও সমস্যা নেই। আর যদি কেউ প্রেজেন্ট পারফেক্টে করে তাতেও কোনো সমস্যা নেই। আমি দুভাবে দেখাচ্ছি। যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিটে করি, এভরিথিং ইজ দেয়ার ফ্রম আ ওয়েল বিল্ট স্টেশন বিল্ডিং টু রেলওয়ে কোয়ার্টার্স। ওয়েল বিল্ট স্টেশন বিল্ডিং মানে হচ্ছে পাকা ইমারতের স্টেশন বিল্ডিং, একদম ভালোভাবে তৈরি করা। কেউ যদি পাকা বিল্ডিং এর ইংলিশ যদি ডিকশনারি থাকেন, PUCCA পাক্কা নামটা ব্যবহার করা হয়, কিন্তু ক্লাসিক্যাল ইংলিশের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলোকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না বা ভালোও লাগে না। এইবারে ধরা যাক এভরিথিং, আগেটা কি করলাম আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে, এভরিথিং ইজ দেয়ার ফ্রম এ ওয়েল বিল্ট স্টেশন বিল্ডিং টু রেল কোয়ার্টার্স। কিন্তু কেউ যদি পুরো ট্রেন্সকে মেনে চলে, সবই রয়েছে এই টাইপের রয়েছে কে সামনে রেখে যদি করে, তাহলে এভরিথিং হ্যাজ বিন দেয়ার ফ্রম আ ওয়েল বিল্ট স্টেশন বিল্ডিং টু রেল কোয়ার্টার্স। দুটোর মধ্যে কোনোটা নিয়ে কোনোটাই ভুল নয়, দুটোই সঙ্গতিপূর্ণ। আসলে ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, সেক্ষেত্রে আমরা টেন্স বোঝার জন্য ভার্বটাকে দেখতে থাকি, ক্রিয়াটিকে দেখতে থাকি। কিন্তু যাদের মাতৃভাষা তাদের ক্ষেত্রে, যেমন যদি ইংলিশ ক্লাসিক্যাল বইগুলোকে যদি পড়া যায়, তাহলে টেন্সের ব্যাপারটা আমরা যতটা স্ট্রিক্টলি দেখি, এরকম ভার্বে কি হয়েছে হতেছে, সেটা কিন্তু ইংলিশে করা হয় না। এটা যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এক্স্যাক্টলি এরকমই হওয়া উচিত। আমি দুভাবেই করে দেখালাম। পরের সেন্টেন্সটি কি আছে? এক সময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও ছিল। তো বড় বাজার ছিল, টেন্সটি কি হবে? অফকোর্স পাস্ট ইনডেফিনিট। এক সময়, ওয়ান্স। নাকি বড় বাজার ছিল, এই নাকি এই শব্দটিকে যদি সেন্টেন্সের মধ্যে মানে বোঝানো যায় বা প্রয়োগ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা নাকি মানে কি সম্ভাব্য কোনো কিছু, তাহলে আমরা লাইকলি ব্যবহার করতে পারি, বা আরো ভালো হয় যদি আমরা পারহ্যাপস ব্যবহার করতে পারি। বোধ হয় কোনো কিছুতে আমরা পারহ্যাপস ব্যবহার করে থাকি। লাগোয়া, অ্যাডজাসেন্ট টু। তো পুরো সেন্টেন্সটা কেমন হবে? ওয়ান্স দেয়ার ওয়াজ পারহ্যাপস আ বিগ মার্কেট অ্যাডজাসেন্ট টু দি স্টেশন। এখন সেসবই অতীত। এটাও সেই ইট দিয়ে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট, it has become past. Now it has become past. পরবর্তী সেন্টেন্স, শব্দটি এই বাক্যটি, বেগুন কোদ রেল লাইনের ধারে সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকে পুরুলিয়া জেলার কোটশিলার এই বেগুনকোদর স্টেশন। তো প্রথমে আমরা এই বেগুনকোদর স্টেশন, দিস বেগুনকোদর স্টেশন ইন কোটশিলা পুরুলিয়া ডিস্ট্রিক্ট পড়ে থাকে, রিমেন্স লাইক হানাবাড়ি হন্টেড হাউস, রিমেন্স লাইক এ হন্টেড হাউস অল নাইট অ্যালং দ্য রেল লাইন্স। রেল লাইনের ধারে। এখানে পুরো সেন্টেন্সটা যদি দেখতে হয় তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করেছি। স্টেশনটা সেন্টেন্সটা বড় হলেও সেন্টেন্স কিন্তু কঠিন নয়। সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকে, এরকম কোনো কিছু পড়ে থাকা টাইপের যদি সেন্টেন্সের মধ্যে যদি থাকে, তাহলে আমরা রিমেন ব্যবহার করা। রিমেন ইজ দ্য বেস্ট। কেউ যদি স্টে লেখে, তা বেগুনকোদর স্টেশন ইন কোটশিলা পুরুলিয়া ডিস্ট্রিক্ট স্টেজ লাইকে, ভাবের দিক থেকে সঙ্গতিপূর্ণ না হলেও ঠিক আছে, মানে মোটামুটি খারাপ না, বোঝা যাবে। আসলে বারবার আমি একটা কথা মানি যে ঘরে বসে ট্রান্সলেশন লেখা আর পরীক্ষার হলের 3 ঘন্টার মধ্যে ট্রান্সলেশন লেখার মধ্যে অনেক ফারাক আছে। কারণ স্টুডেন্টের নার্ভের একটা বড় কথা চলে আসে এখানে। তো
চেষ্টা করা উচিত মোটামুটি বাক্যগুলো মিনিংফুল হোক, ব্যাস। আর যদি প্র্যাকটিস ভালো থাকে তাহলে ভাবও ঠিকঠাক হয়ে যাবে। তাহলে পুরো ট্রান্সলেশনটাই একবার বলে নেওয়া যাক। There is a small station closer to Ayodhya mountain of Purulia. The exquisite natural surroundings of this station just spellbinds the mind. But due to an obscure fright, this station has been remaining unused for nearly 50 years. It is a haunted station to locals. In the map of railway, name of this station is Begun Kodor. Everything has been there, from a well-built station building to rail quarters. Once there was perhaps a big market adjacent to the station. Now it has become past. This Begun Kodor station in Kotashila, Purulia district, remains like a haunted house all night along the rail lines. আজকের মতো সাফল্য টার্গেটের ট্রান্সলেশন প্রোগ্রামটি এখানেই শেষ হলো। যদি প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।